কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। দেখো, বহুদিন ধরে বহু সময় ধরে একটা জিনিস নিয়ে জলঘোলা হতেই থাকছে যে কেপিডব্লিউবিপির আপকামিং এক্সাম কবে হবে, কোন সময় হবে, স্যার কবে, কি হেনা তেনা, মানে এক একজন এক এক রকম দিচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, 29শে ডিসেম্বর যাচ্ছে, আবার কেউ বলছে না ডিসেম্বরেই হয়ে যাবে। এই নিয়ে একটা বিশাল সাংঘাতিক পর্যায়ে এখন ব্যাপারটা চলে গেছে। সেটা তুমি অ্যাসপিরেন্টের দিক থেকেই বলো বা আমরা যারা তোমাদেরকে কিছু একটা করতে দেখলে আমাদের ভাল লাগে, তো এই শিক্ষকরা যারা আছেন, শিক্ষক শিক্ষিকারা, তাদেরও একটা ডেঞ্জারাস পর্যায়ে এখন ধৈর্যের প্রায় সীমা শেষ। আমি ইচ্ছা করেই এতদিন ধরে কোনো রকম ভিডিও করিনি, কারণ 9th ডিসেম্বর ওবিসি কেসের হিয়ারিং হওয়ার কথা ছিল। এন্ড আমি যখন এই ভিডিওটা করছি তখন হিয়ারিংটা কমপ্লিটলি হয়নি, বাট একটা আপডেট পেয়েই আমি তোমাদের কাছে সাথে সাথে চলে এসেছি। তোমরা দেখেছো জেনারেলি আমি পুলিশের কিছু করি না, কিন্তু আজ থেকে আমি, তোমরা যে ভাই বোনেরা আমাদের সাথে থাকো, পুলিশের জন্য খেটে চলেছো, এতদিন ধরে প্রস্তুতি নিয়ে চলেছো, হতাশ হয়ে পড়ছো, অন্যদিকে যাওয়ার চেষ্টা করছো, ভাবছো কি করবে, তাদের জন্য কয়েকটা স্ট্রেট কাট কথা আমি বলতে এসেছি। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটা তোমার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যারা এতটা ভালো প্রিপারেশন করে আজকে হতাশ বা আজকে বুঝতে পারছে না কি করবে। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে আমি একটা কথা বলি, তোমরা না বিভিন্ন রকম মজাদার ভিডিও দেখতে ভালোবাসো, যে স্যার কবে পরীক্ষা হবে, এই তো 3-4টে ভিডিও দেখে নি, এই দিন পরীক্ষা হবে, এই স্যারকে বলছে, ওই স্যারের নামে বলছে। তো এই সমস্ত জিনিস দেখতে তোমরা ভালোবাসো, তো ফার্স্ট অফ অল সেটা বন্ধ করো ভাই। আমি জানি তোমাদের ডেঞ্জারাস অবস্থা, তো সেই জন্য পড়াশোনাটা চালিয়ে যাও। আমি জানি এখন হতাশাগ্রস্ত অবস্থা, বাট তোমরা যদি এখন সেই হতাশায় পড়ে গিয়ে সামহাও এতদিন ধরে যেটা প্রিপেয়ার করে এসেছিলে সেটা যদি এখন কোথাও একটু ঢিল দিয়ে দাও, তাহলে কিন্তু এক্সামের দিন বা এর পরের টাইমটা আবার মেকআপ করতে গিয়ে জীবন পুরো শেষ হয়ে যাবে। তো আমি জানি কি অবস্থার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, বাট এই সময়টাই হচ্ছে অ্যাকচুয়াল পরীক্ষা। তুমি সেইখানে গিয়ে কোশ্চেন পেপার দেখে কোন ওএমআর শিটে কি ফিল করছো না করছো সেটা কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষা নয়, সেটা হচ্ছে একটা প্রিপারেশন কতটা করেছো তার রিফ্লেকশন। অ্যাকচুয়াল পরীক্ষাটা হচ্ছে এই সময়টা। তো আজকে আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করব। নাম্বার 1, এক্সাম ডেট। নাম্বার 2, পড়াশোনা কি করবে। ফার্স্ট জিনিসটা দিয়ে আমি যখন আলোচনা করব, দেখো এক্সাম ডেট তোমরা অনেক জায়গায় দেখেছো 29শে ডিসেম্বর এক্সাম ডেট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সবাই এটা কোথাও না কোথাও জানতাম যতদিন না ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং হবে বা ফাইনাল কোনো কনক্লুশনে আসবে ততদিন এক্সাম হওয়ার সম্ভাবনা সেইভাবে নেই। 9th ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে আমাদের ওবিসি কেসের একটা ফাইনাল কিছু হওয়ার কথা ছিল, বাট আজকেই হাইকোর্ট বলেছে যে নেক্সট হিয়ারিং হবে জানুয়ারি মাসে। তাহলে খুব স্বাভাবিকভাবে জানুয়ারি মাসে যদি তোমার হিয়ারিং হয় তাহলে 29 তারিখে এক্সাম হওয়ার চান্স কম, কারণ অনেক পরীক্ষার্থীরা আছো স্টেট গভর্নমেন্টের ওবিসি সার্টিফিকেট নিয়ে, তাদের মানে কি হবে না হবে তার কোনো গ্যারান্টি নেই। গেল এইবার যে ব্যাপারটা, তাহলে স্যার আমাদের কি 29শে ডিসেম্বর এক্সাম হবে না? না হওয়ার চান্স 90%। স্যার তাহলে কবে হবে? 2025-এর ফেব্রুয়ারি মার্চের আগে কোনো রকম সম্ভাবনা নেই। স্যার আপনি তো স্যার তাহলে আরেকটা ডেট বলছেন, একদম হিসাব করে বলছেন জানুয়ারি মাসে রেজাল্ট, তাহলে ফেব্রুয়ারি মার্চ হেভি ভালো। আমাকে একটা কথা বলো, আমরা আন্দাজ লাগানো ছাড়া আর তো কিছু করতে পারি না। আমরা তো শিওর হয়ে বলে দিতে পারবো না রে ভাই, কিন্তু আমরা কি করতে পারি, যতটা সম্ভব কারেক্ট হতে পারে সেই রকম একটা আন্দাজ লাগাতে পারি। কেন? কারণ অ্যাসপিরেন্টদের থেকে কিছুটা হলেও আমরা আমাদের নেটওয়ার্কিং বলো বা আমাদের যে মেন্টর স্যারেরা আছেন তাদের সাথে কথাবার্তা দিয়ে বলো, কিছুটা হলেও খবর পাই। তো ধরে নাও মার্চ ফেব্রুয়ারি লাস্ট কি মার্চের ফার্স্ট নাগাদ আমাদের পরীক্ষা হবে,
টার্গেট করে চলো এইটাকে। এইবার তুমি নিজেকে প্রশ্ন করো যে ভাই যদি আমার মার্চে এক্সাম হয় আমি কি নিজে প্রস্তুত? আমি কি নিজে প্রস্তুত পরীক্ষাটা দেওয়ার জন্য? তোমরা এতদিন ধরে অনেকের অনেক কমেন্ট সেকশনে অনেক রকম কথা বলেছো, অনেক কিছু দেখে এসেছো, অনেক ব্যাপার স্যাপার করেছো, অনেক বড় বড় কথা বলেছো, বাট আমাকে একটা কথা বলো, আমি মনে করলাম 29 তারিখেই এক্সাম হলো, তো তোমরা কি প্রস্তুত ছিলে? তো ভাই সময় আর নষ্ট করো না। এক্সাম যখন হওয়া স্টার্ট করবে পর 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 যেগুলো বাকি আছে, ডাব্লিউবিপির যে কটা এসআই কনস্টেবল, কেপির যেটা বাকি আছে, সমস্ত কিছু কিন্তু একসাথে কন্ডাক্ট হবে। কারণ তোমরা এটা জানো আর যাই হোক পুলিশের রিক্রুটমেন্ট হবেই, পুলিশ নিতেই হবে, রিক্রুটমেন্ট হবেই। তো তোমরা আর কোনো জায়গায় কান দিও না, এসব ভুলভাল ভিডিও এবার দেখা বন্ধ করো, ডিমোটিভেটিং জিনিস দেখা বন্ধ করো। যদি সত্যি পড়াশুনো করতে চাও নিজেরা এবার পড়াশুনোর দিকে জোর দাও, আমাদের সাথে ফ্রি ক্লাস করো, আমি সমস্ত ডিটেলস বলে দেব। এবং আড্ডা 247 বেঙ্গলি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও। জবে নোটিশ হবে, যে পরিমাণ যখনই কিছু আপডেট হবে আমরা নিশ্চয়ই সেটা তোমাদের এসে জানাবো। তো স্যার আমরা এখন কি করব? তোমরা এখন একটা কাজ করো, তোমরা এখন ফেব্রুয়ারিকে টার্গেট করো, ফেব্রুয়ারিকে টার্গেট করে পড়াশুনো স্টার্ট করো। এবার এই যে আমার ভাই বন্ধুরা আছো, সেই পড়াশুনো ভাই বন্ধুরা এখন কি করবে? কারো কারো হয়ে গেছে সিলেবাস শেষ, কেউ কেউ কিছু জিনিস ভুলে মেরে দিয়েছ, তাই তো? এই দুরকম ছাত্রছাত্রীদের জন্যই আড্ডা 247 বেঙ্গলি তোমাদের জন্য নিয়ে আসছে পুলিশের নতুন ক্লাস। তোমরা জানো এতদিন ধরে আমাদের পুলিশের ক্লাস হয়ে এসছে, মাঝখানে আমরা বন্ধ করে দিয়েছিলাম, তবুও শতভিষা ম্যাম ক্লাস নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ডেডিকেটেডলি এইবার পুলিশের ক্লাস শুরু হচ্ছে। কমপ্লিট ফ্রি ব্যাচ, ডিআইজি সিরিজ, ডি ফর ডেডিকেশন, আই ফর ইনফরমেশন, জি ফর গাইডেন্স, একদম প্রপার ডিআইজি সিরিজের ক্লাস তোমাদের আগামী কাল থেকে স্টার্ট হবে। দুপুর 3টায় থাকবে ম্যাথ, সন্ধে 8টায় থাকবে জিকে, যে জিএস, এবং প্রত্যেক রবিবার থাকবে স্ট্যাটিক জিকের ক্লাস। তোমাদের রেসপন্স দেখে ইংলিশ ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে? প্রত্যেক দিন দুপুর 3টায় ম্যাথ, 8টার সময় জিকে থাকছে। প্রত্যেক রবিবার স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হবে প্রত্যেক রবিবার। এবং ইংলিশটা একটুখানি তোমরা এখানে পাকাপোক্ত হয়ে যাও, ইংলিশটা আমরা অ্যাপে করাবো, ঠিক আছে? অ্যাপের ফ্রি ক্লাসে করাবো। তো বন্ধুগণ প্রিপারেশনটাকে নিয়ে যেতে থাকো। আমি জানি এই সময় কিচ্ছু ভাল লাগে না, একটা খুব বিচ্ছিরি টাইপের পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা সবাই যাচ্ছ, কিন্তু এই সময় যদি নিজের মনকে এতটা বিচলিত করে দাও ভাই, তাহলে কিন্তু সব শেষ। এতদিনের ধৈর্য, পরিশ্রম, স্বপ্ন সব শেষ। তো ভাই সেটা হতে দিও না। বেস্ট অফ লাক সবাইকে। স্যার কি করবো এবার? যারা আমার এই ভিডিওটা দেখছো বা যারা চ্যানেলে নতুন আছো, 7220846967 হাই লিখে পাঠাবে, দেখবে পুলিশের একটা গ্রুপ চলে যাবে তোমাদের কাছে, লিংক, সেই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন ক্লাস হবে, প্রত্যেক দিন ক্লাসের পিডিএফ পাবে, আরো অন্যান্য ইনফরমেশন পাবে। নট অনলি দ্যাট, সবার আগে যখনই কোনো রকম প্রবলেম হবে বা যখনই কোনো রকম আপডেট হবে, সবার আগে সমস্ত কিছুর আপডেট আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ তোমাদের কাছে নিয়ে আসবে, ঠিক আছে ভাই? বেস্ট অফ লাক সবাইকে। আমাদের অ্যাপটা যাদের কাছে নেই অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিও। দেখবে ফোনটা যখন সোজা করে দেখবে না, এই যে তোমাদের টাইটেলটা লেখা আছে তার নিচে দেখবে মোর বলে একটা অপশন আছে, সেই মোরটা দুবার ক্লিক করবে, দেখবে একটা মায়াবী লিংক পাচ্ছ আমাদের অ্যাপের। লিংকের থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও এবং
যেখানে তোমার সিলেক্টিওর ক্যাটাগরি যখন আসবে না, যে তোমার পরীক্ষা কোনটা সেটা দেখো, সেইখানে তুমি রাজ্যের পরীক্ষা বা স্টেট এক্সাম নেবে এবং তারপরে পশ্চিমবঙ্গ সিলেক্ট করে রাখবে। তাহলেই আমরা যে ফ্রি এর এত মেটেরিয়াল দিই সমস্ত কিছু কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে ভাই, ভালো করে প্রস্তুতি নিয়ে এবার আমরা আবার শুরু করি। খুব ছোট ছোট ক্লাস হবে, রিভিশন ক্লাস হবে, ক্লাসে যতটুকু জিনিসপত্র পড়ানো হবে ভালো করে কোথাও একটা লিখে দাও, পরীক্ষার আগে জাস্ট রিভিশন করে চলে যাও, সেখান থেকেই কমন পাবে। ঠিক আছে বস, এক দুদিন পরে কিরকম কি পরীক্ষার প্যাটার্ন হয়, কটা করে কোশ্চেন কিসের থেকে আসে, কোন টপিকটায় আমাদের বেশি জোর দিতে হবে, অঙ্কের, জিএস এর, জিকের, আমি পুরো ছক করে তোমাদের দেখিয়ে দেবো। বাট তার আগে একটা ছোট্ট রিভিশন তোমরাও করে নাও, যে এতদিন ধরে যে পড়াশোনাটা করে আসছিলে সেটায় তোমরা কোন অবস্থায় আছো। ঠিক আছে, প্রত্যেককে কাল দুপুর 3টে আমার অঙ্কের ক্লাসে চাই। বেস্ট অফ লাক সবাইকে ভাই, একসাথে খাটবো এবং সত্যি এবার আমাদের উর্দির পথে স্বপ্নটা পূরণ করব। ওকে ভাই, টাটা।